চলে এসেছে মুসল্লিদের পবিত্র রমজান মাস। পুরো একটি মাস রোজা রাখতে হবে। এ সময় রোজা রাখার পরে ইফতারে অনেকেই লেবু কিংবা লেবুর শরবত খেয়ে থাকেন। ইফতারে সারাদিন না খেয়ে থাকার পরে খালি পেটে লেবু কিংবা লেবুর শরবত খাওয়া কতটুকু নিরাপদ? লেবুর শরবত কেন খাওয়া হয় ইফতারে? খেলে আপনার দেহের ভেতরে কি ঘটে? কোনো কি উপকার আছে নাকি হচ্ছে মারাত্মক কিছু ক্ষতি? রোজার মাসে গ্যাস অ্যাসিডিটির সমস্যা কেন বেশি পরিমাণে হয়? কষা পায়খানার সমস্যা কেন বেশি পরিমাণে হয়? ইফতারে লেবু কিংবা লেবুর শরবত খাওয়ার সঠিক নিয়ম কি? এর ফলাফল কি? খেলে কি উপকার পাবেন কিংবা হতে পারে কি ধরনের ক্ষতি? সবকিছুই আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। যেহেতু বাইরে বেশ হাঁসফাঁস গরম, তাই সারাদিন রোজা রাখার পর জলের তৃষ্ণা খুব বেশি পরিমাণে পায়। ইফতারে লেবুর শরবত রাখা হয় এবং এটি খেলে প্রাণ জড়িয়ে যায়। যদি আপনি ইফতারে সঠিক নিয়মে লেবুর শরবত খেতে পারেন, এটি আপনার দেহের ভেতরে অনেক উপকার করবে। তবে আমরা অধিকাংশ মানুষই লেবুর শরবত বানাই ভুলভাবে এবং খাইও ভুলভাবে। কিভাবে এটি বানানোর সঠিক পদ্ধতি এবং কিভাবে এটি খেলে উপকারিতা পেতে পারবেন তা ভিডিওর এক পর্যায়ে জানিয়ে দেব। তবে প্রথমে জানাচ্ছি ইফতারে লেবুর শরবতের কিছু উপকারিতা। দীর্ঘক্ষণ পর্যন্ত না খেয়ে থাকার ফলে আপনার দেহে প্রচুর পরিমাণে টক্সিন জমা হয়। আমরা যখন জল খাই তখন এটি আমাদের দেহের ভেতর থেকে টক্সিন বের করে দেয়। রোজা রাখার ফলে দীর্ঘক্ষণ পর্যন্ত না খেয়ে থাকা হয়, যার ফলে জল পান করা হয় না। দেহে প্রচুর টক্সিন জমা হতে থাকে। ইফতারে লেবু শরবত খেলে লিভারে জমে থাকা ক্ষতিকারক টক্সিনগুলো শরীর থেকে বের হয়ে যায়। ফলে লিভারের কোনো ক্ষতি হয় না, লিভার পরিষ্কার থাকে। সারাদিন রোজা রাখার কারণে কিডনি অকেজো হয়ে পড়ে। কিডনির কোনো কাজ থাকে না। কিডনি ফিল্টার করার জন্য জল পায় না, যার ফলে প্রস্রাব আটকে যায়। প্রস্রাবে জ্বালা পোড়া বা ইউরিন ইনফেকশনের সমস্যা অনেকের দেখা যায়। ইফতারে লেবুর শরবত খেতে পারলে কিডনির সমস্যা, ইউরিন ইনফেকশন, প্রস্রাবের জ্বালা পোড়া, কম প্রস্রাব হওয়া এই জাতীয় সমস্যাগুলো কমে যায়। এটি ইনস্ট্যান্ট আপনাকে শক্তির যোগান দিতে পারে। যেহেতু রোজা রাখার ফলে আপনার প্রচুর ক্ষুধা পায় এবং সে সময় আপনার ইনস্ট্যান্ট শক্তির দরকার, লেবু শরবত আপনার মেজাজকে ফুরফুরে রাখে এবং তাৎক্ষণিকভাবে আপনাকে শক্তি দেয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, রোজা রাখার কারণে হজম ক্ষমতার উপরে বেশ প্রভাব পড়ে। তবে লেবু শরবত খেলে ইফতারে আপনি যা কিছুই খাচ্ছেন তা হজম হতে খুব সাহায্য হবে। লেবু শরবত আমাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করে। ইফতারে কুসুম গরম জল দিয়ে লেবু মিশিয়ে খেতে পারলে হজম ক্ষমতা আরও ভালো পরিমাণে বৃদ্ধি পায়। গ্যাস্ট্রিকের সমস্যাও কম হয়। তবে অনেকেই কুসুম গরম জল দিয়ে এ সময় লেবু খেতে চান না। তবে নর্মাল টেম্পারেচারে জলের সাথে হিমালয়ান পিঙ্ক সল্ট মিশ্রিত করে তার মধ্যে লেবুর রস দিয়ে সামান্য পরিমাণে মধু দিয়ে এটিকে খেতে পারলে এটি আপনার পেটের জন্য খুব ভালো হবে এবং আপনার হজম প্রক্রিয়াকেও বেশ ত্বরান্বিত করবে। পাশাপাশি এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়াতে সাহায্য করে। ইফতারে লেবু কিংবা লেবুর শরবত প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন সি আমাদের দেহে ভরপুর মাত্রায় প্রবেশ করে। এটি আমাদের ওজন কমাতেও কার্যকরী ভূমিকা পালন করে থাকে। হালকা গরম জলের মধ্যে লেবুর রস মিশিয়ে এটিকে খেতে পারলে খুব সহজে ওজনটা নিয়ন্ত্রণে চলে আসে। শরীরের বাড়তি মেদ ঝরে যায়। লেবু ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধেও দারুণ কাজ করে থাকে। ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণ এড়াতে নিয়মিত লেবু কিংবা লেবু শরবত খাওয়া উচিত। এটি আপনাকে ফ্লু, সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট বা দেহের যে কোনো ধরনের ইনফেকশনের হাত থেকে বাঁচাতে সাহায্য করে থাকে। গবেষণায় দেখা গেছে, যে সমস্ত মানুষেরা নিয়মিত লেবু খায় তাদের ঠান্ডাজনিত রোগগুলো একেবারেই হয় না। তুলনামূলকভাবে যারা লেবুর শরবত বা ভিটামিন সি জাতীয় খাবার খায় না তাদের ঠান্ডাজনিত রোগগুলো খুব বেশি পরিমাণে হয়। তাই আপনি যদি সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট, গলা ব্যথা, মাথা ব্যথা এই জাতীয় সমস্যার হাত থেকে বাঁচতে চান, তবে নিয়মিত খাদ্য তালিকায় লেবু রাখাটা জরুরি। সারাদিন রোজা রাখার পর আমাদের মস্তিষ্ক সঠিকভাবে কাজ করতে পারে না। লেবু খাওয়ার মাধ্যমে মস্তিষ্ককে সচল করা যায়। লেবুর মধ্যে ভরপুর মাত্রা রয়েছে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম, যা মস্তিষ্কের খাবার। এটি খাওয়ার ফলে স্নায়ুগুলো সতেজ হয় এবং আমাদের চিন্তাশক্তি বেড়ে যায়।
লেবুর মধ্যে রয়েছে বিশেষ কিছু উপাদান যা অ্যান্টি ক্যান্সার হিসেবে আমাদের দেহের ভেতরে কাজ করে থাকে। এর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের রক্তকে পরিষ্কার রাখতে সাহায্য করে, মুখের রুচি এবং মুখের স্বাদ বাড়ায় এবং দেহের ভেতরে ক্যান্সার সেল জন্ম হয়ে থাকলে তাকে ধ্বংস করে বের করে দিতে সাহায্য করে। সারাদিন রোজা রাখার ফলে আমাদের দেহের ভেতরে যে পুষ্টির ঘাটতি হয়, যেমন ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ইত্যাদি ঘাটতি দূর করতে সাহায্য করে লেবু। এছাড়াও এটি আমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রাখতে সাহায্য করে থাকে। বিভিন্ন গবেষণা বলছে ভিটামিন সি জাতীয় খাবারগুলো খেলে আমাদের দেহের কর্মক্ষমতা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পায়। ভিটামিন সি জাতীয় খাবারগুলো খাওয়ার ফলে আমাদের দেহ সচল হয়ে যায়। ইফতারে লেবু কিংবা লেবু শরবত রাখার ফলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়, মুখের মলিনতা, ব্ল্যাকহেডস, বলিরেখা ইত্যাদি চলে যেতে শুরু করে। লেবু খেলে আপনি তাৎক্ষণিকভাবে এনার্জি পাবেন। ইফতারে আপনি চা কিংবা কফি না রেখে লেবুর শরবত খান, মস্তিষ্ক চাঙা হয়ে যাবে খুব দ্রুত। লেবু শ্বাসকষ্টের সমস্যাকেও দূরে রাখতে সাহায্য করে। এটি অ্যাজমাকে ঠিক করে এবং রেসপিরেটরি প্রবলেমে ভুগে থাকলে নিয়মিত লেবু খেলে সেই সমস্যা আপনাদের থেকে বহু দূরে থাকবে। এটি আপনার স্ট্রেস এবং অবসাদ থেকে আপনাকে মুক্তি দিতে সাহায্য করে থাকে। রোজা রাখার ফলে সারাদিন কাজের প্রেসারে পেটে খাবার না থাকলে একটু স্ট্রেস বা অবসাদ হওয়া খুবই স্বাভাবিক, যার ফলে আপনার মেজাজও খারাপ থাকতে পারে। এ সময় লেবু শরবত খেলে আপনার স্ট্রেস ও অবসাদ দূর হয়ে যাবে এবং মেজাজও ভালো হতে শুরু করবে। লেবু শরবত যেমন বদহজমের সমস্যাকে দূর করে, এটি রোজা রাখার ফলে কনস্টিপেশনের সমস্যাকে দূরে রাখতেও সাহায্য করে, যার ফলে আপনার বারবার কষা পায়খানার সমস্যা, মলত্যাগ করতে কষ্ট হওয়া ইত্যাদি কষ্ট হয় না এবং এটি আপনার পেট খারাপ হওয়ার সমস্যাকেও প্রতিহত করতে সাহায্য করে থাকে। লেবু আমাদের স্টমাক অ্যাসিডের ক্ষরণকে ঠিকমতো হতে সাহায্য করে, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, শরীরে জমে থাকা ক্ষতিকারক টক্সিন বের হয়ে যায়। সারাদিন রোজা রাখার ফলে মুখের স্বাস্থ্য ভালো থাকে না, মুখে প্রচুর পরিমাণে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে, যা অত্যন্ত বিরক্তকর একটি সমস্যা। লেবু শরবত খাওয়ার ফলে মুখের এই বদ দুর্গন্ধ দূর হয়ে যায়। এছাড়াও মাড়ির স্বাস্থ্য ভালো রাখে লেবু, রক্তপাত দূর করে, দাঁতের ব্যথা থাকলে তাও দূর করতে সাহায্য করে থাকে। ইফতারে লেবু শরবত খাওয়ার ফলে এটি গলার সংক্রমণকে দারুণভাবে দূর করতে সাহায্য করে থাকে। তবে ইফতারে লেবু শরবত আমরা বানাইও ভুলভাবে এবং খাইও ভুলভাবে। লেবু শরবতকে ঠান্ডা জল দিয়ে তৈরি না করে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে তৈরি করুন। এর মধ্যে চিনি মিশ্রিত না করে মিষ্টি ভাব আনার জন্য আপনি চাইলে এর মধ্যে গুড় কিংবা মধু ব্যবহার করতে পারেন। ডায়াবেটিস থাকলে গুড় ও মধু ছাড়াই শুধুমাত্র সামান্য পরিমাণে নুন দিয়ে লেবু শরবত খান। যাদের হাই প্রেশারের সমস্যা আছে তারা নুন না দিয়ে হিমালয়ান পিঙ্ক সল্ট ও মধু দিয়ে লেবু শরবত খান। আদর্শ সুস্থ ও স্বাভাবিক মানুষ লেবু শরবত খেতে পারেন এক গ্লাস নর্মাল টেম্পারেচারের জলের মধ্যে একটি মাঝারি সাইজের লেবুর অর্ধেকটির রস নিয়ে নিন। তার মধ্যে আপনি মধু অথবা গুড় মিশ্রিত করে নিন। সামান্য পরিমাণে হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে নিন। এর মধ্যে একটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে নিন। এই আদর্শ লেবুর রসটি আপনার পেট পরিষ্কার করতে, শরীরকে ভালো রাখতে খুব সাহায্য করবে। যারা খুব বেশি কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন তারা চাইলে এই শরবতের মধ্যে একটু পরিমাণে বা 1 চা চামচ পরিমাণ ইসবগুলের ভুসি মিশিয়ে নিয়ে খেয়ে নিতে পারেন। তবে অবশ্যই ঠিক যে সময় আপনি লেবু শরবতটি খাবেন ইসবগুলের ভুসি সেই সময় মিশাবেন, আগে থেকে মিশিয়ে রাখা যাবে না। এখন সারাদিন রোজা রাখার পরে খালি পেটে সরাসরি লেবু শরবত খেলে গ্যাস অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে, বদহজমও বাড়তে পারে, পেট ব্যথা হতে পারে। তাই প্রথমে লেবু শরবত খাওয়া যাবে না। ইফতার শুরু করুন খেজুর দিয়ে। প্রথমে একটু খেজুর খেয়ে নিন। মুড়ি বা অন্যান্য খাবারগুলো অল্প পরিমাণে খেয়ে তারপর আস্তে আস্তে করে লেবু শরবতে চুমুক দিতে পারেন। এতে করে সরাসরি খালি পেটে লেবু শরবত খাওয়া হলো না এবং আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা বাড়ারও কোনো সম্ভাবনা নেই। আপনি চাইলে ইফতারের পরেও লেবু শরবত খেতে পারেন। তবে মাথায় রাখবেন, লেবু শরবত কিছু কিছু জিনিসের সাথে খাওয়া যায় না। যদি আপনার ইফতারের পরই কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা বিশেষ কোনো ধরনের ক্যালসিয়ামের ওষুধ খাওয়ার কথা থেকে থাকে তবে ইফতারে লেবু শরবত না খাওয়াই ভালো, অথবা খাওয়ার মাঝে অন্ততপক্ষে 1 ঘন্টার বিরতি রাখতে হবে। ইফতারে দুগ্ধজাত খাবার যেমন দুধ, পনির, চিজ, দই ইত্যাদির সাথে লেবু খাওয়া যাবে না।
টমেটোর সাথে লেবু না খাওয়াই উত্তম। যদি ইফতারে পাকা পেঁপে থাকে তার সাথে লেবু না খাওয়াই উত্তম, কারণ এই সমস্ত খাবারগুলোর সাথে লেবু বিষক্রিয়া সৃষ্টি করে এবং পেটে গিয়ে বদহজম হতে পারে। যেহেতু লেবু একটি ভিটামিন সি যুক্ত খাবার এবং এটি শরীরের জন্য উপকারীও বটে, তবে এটিকে কখনোই অতিমাত্রায় গ্রহণ করা উচিত নয়। যারা একটু মোটা কিংবা যাদের স্বাস্থ্য ভালো তারা কখনোই চিনি মিশ্রিত লেবু শরবত খাবেন না। যারা হাই প্রেশারের সমস্যায় ভুগছেন তারা লবণ দিয়ে লেবু শরবত খাবেন না। যাদের ডায়াবেটিস আছে তারা চিনি, গুড় অথবা মধু দিয়েও লেবু শরবত খাবেন না। তো বন্ধুরা, লেবু শরবত বা লেবু সম্পর্কিত আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।